স্লো হয়ে যাবে। লাগলে জানো তোমার চোখে লাগছে? লাগছে না, ভিজে আছে। এটা ফোন নাম্বার নিয়ে এসো রে, ফোন নাম্বার আনতে বলছিলাম যে। চলো এইটা হচ্ছে আমরা কি করবো দেখো, টাইপটা বুঝাচ্ছে না, এটা টাইপ করাইনি। বলছে কি দুটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে 12 আর 180। তো গসাগু 12 আর লসাগু কত 180। দুটো সংখ্যার অন্তর বলতে 24। ভেরি গুড। তবে তাদের যোগফলটা কত? প্রথম দেখছি নাকি? তো দুটো সংখ্যা আচ্ছা লসাগু দিয়ে গসাগুকে মানে গসাগুকে লসাগুকে গসাগু দিয়ে ভাগ করলে কি হয় রে? কি পাওয়া যায়? এটা তো মনে বলেছি কথাটা। 180 কে 24 দিয়ে ভাগ করবো, ঠিক আছে? যাবে কি ভাগ? 12 আছে না, ঠিক। 12 দিয়ে 12 15 180 হয়। তো 15 কে এমন দুটো সংখ্যায় ভাগ করতে হবে যেন কো-প্রাইম হয়। একটা 15 কে 15 হয় আর একটা 3 5 15 হয়। তো 3 আর 5 মিলে সবথেকে বেটার হবে আর কি, তাই না? এই বিয়াটা তো সবাইকে যাবে। তো এখানে ডিফারেন্সটা দেখো তো কত হচ্ছে? 2। রেশিও ডিফারেন্স 2 আর অ্যাকচুয়াল ডিফারেন্স কত? 24। কত গুণ? 12 গুণ। তাহলে সংখ্যাগুলো অ্যাকচুয়ালি কত হচ্ছে আমাদের? 3 12 36 আর 5 12 60। যোগ করলে আমাদের কত হচ্ছে? 96। ইজ দ্য কারেক্ট অ্যানসার। বুঝলা? তুমি সংখ্যাগুলো ধরে নিতে পারো 3x আর 5x। সংখ্যাগুলো 3x আর 5x ধরা যাবে? যাবে। তো ডিফারেন্স করতে হচ্ছে যে 2x হচ্ছে, 2x এর ভ্যালু তোমার 24, x এর ভ্যালু 12। তো যোগ করে দেখো 8x হচ্ছে, যোগ করলে 8 * 12 না রে 8 12 কত হয়? 86। এটা হচ্ছে তো স্যার। হ্যাঁ ওই তো হচ্ছে। বুঝা গেল? শেষের বেলা উত্তর দেওয়া আছে, এটা কোনো চাপ নেই। এখানে প্রথমবার চিপলে হ্যাং করে, দ্বিতীয়বার চিপলে আসে। এখানে 20-30টা অঙ্ক আছে, দেখবা কত আছে? একের সি দেওয়া আছে, এসছে আমাদের সি। দেখো তো পাল্টাই। টাইপ করেছি যদি না করতে পারো তাহলে কি বুঝবো? তোমরা বুঝতে পারো?
ল্যাঙ্গুয়েজটা ঘুরিয়ে দিয়েছি একটু ভালো করে দাও, ভালো করে। আগের দিনই করলাম আমরা। আচ্ছা, ঘর কেন ফাঁকা নেই? এখনো সরু সরু খেয়াল করো, একজনও কি বাড়িতে অঙ্কগুলো করেছো কি? পড়ানো জিনিস না পারলে খুব বেজান খারাপ লাগে। জয়শ্রী কত করে এলো? করনি প্র্যাকটিস? আরে এরকম অঙ্কটা ছিল না যে 35, 45 আর 35 দিয়ে ভাগ করলে যথাক্রমে, আর 55 দিয়ে ভাগ করলে যথাক্রমে 25, 35 আর 45 অবশিষ্ট থাকে, তাই না? বইয়ের অঙ্ক কিরকম ছিল, যে ছিল 35, 45 আর 55, আর অবশিষ্ট গুলা পরে পরে ছিল, মানে আর কি 25, 35 আর কত ছিল রে, 45 না? ডিফারেন্স গুলো কত কত আসছে দেখো, 10 10 10, ডিফারেন্সটা 10 আছে। এরকম হলে আমরা কি করি বলো, যেগুলো দিয়ে ভাগ করতে বলবে ওগুলার এলসিএম করি, আর যেটা ডিফারেন্স ওটাকে কি করি, যোগ করে না বিয়োগ করে রে, বিয়োগ ডিফারেন্স করি। তো এদের এলসিএম করতে পারবে না? তো 35, 45 আর 55, বলো এলসিএম কত হয়? 5 দিয়ে, 5 7 35, 5 9 45, 5 11 55। তাই দেখো 5 7 35, 35 ইন্টু 9, 35 ইন্টু 9 কত আসছে? 3 9 27 270, আর 5 9 45, 270 এর সাথে 45 যোগ করলে 315। এই যে 315 ইন্টু 11, যোগ 1 এর নিয়মটা জানো, প্রথমে 5 লিখবে, তারপর 5 আর 1 6, 3 আর 1 4, আর 3 কে লিখে দেবো। এটা হচ্ছে, আর 10 কি করব আমরা এখান থেকে বিয়োগ করে দেব, তাহলে 34 কত হচ্ছে? 55। এটা কি করাইনি আমরা? বলো ভালো করে, টাইপটা করেছি কিন্তু আগে। কি সুরমা, একদিন আসো 7 দিন নাই, বাড়ি যাবে, আজকে যাই ফোন করবা, বাবাকে দিবা ফোনটা, বুঝে গেল? সন্ধ্যাবেলা কথা বলতে হবে একটু, ইরেগুলার করে তো লাভ নাই না, করলে ভালো করে করো, না হলে রান্না। নাহলে নো ইমপ্রুভমেন্ট হবে, জিরো ইমপ্রুভমেন্ট। কি আমাদের স্যার বলে যে পড়াশোনা করবে না রিলস বানা, ওটা তো অনেক কাজে দেবে। কোন স্যার? আমাদের বাংলা স্যার কলেজে হারুন বলছিল বাংলা স্যারকে শাড়ি পরে নাচাবে, আরে পুরো ভিউয়ার্স হয়ে যাবে, দেখা যাক ভাইরাল কি কেমন হয়। যখন ভাদুর কলেজে কাজে কলেজে চাকরি, হ্যাঁ যেটা করে লাগিয়েছে ওটাই চলো কাজে করবে। কি বলছে রে? 25 এর ধারণা কি রণদীপ কিছু বোঝা যাচ্ছে? দেখতে থাকো। টাইপটা করেছি না, পড়া দিলে এই টাইপটা করেছি 10 বার 10 বার। সুরমা এই সম্ভব করেছি লাবণী, নবনীত কি বলছিলাম আমরা? টাইমটা খেয়াল করো তো, কিসের টাইম আছে এটা? ঘন্টা বাজার অঙ্ক করলে কি করতে হয়? এইচসিএফ না এলসিএম? এলসিএম রে, এইচসিএফ তো তোমার মাপার অঙ্কতে করি। লসাগুতে আমরা কি করি? লসাগু মানে লসাগু করি আর কি, ঘন্টা বাজার অঙ্ক বললে। তো কি কি বলেছে? 3 6 22 12 15 18। তো এদের এলসিএম করব, তো তোমাদের কি বলেছিলাম?
যে 18 মধ্যে 6 আছে, 18 মধ্যে 9 আছে, এগুলো বাদ দিবা আগে। 12 মধ্যে 3 আছে বা 18 মধ্যে 3 আছে বাদ, এই তিনটার এলসিএম করবে, ঠিক আছে? হ্যাঁ, 12 15 গুণ করলে তো 180 হয়, তোমার 6 15 90, 180 হবে, 180 এলসিএম হবে। আর যারা এলসিএম পারবে না করতে, এলসিএম একটি এই যে 12, এই যে 15 আর এই যে 18, 3 দিয়ে যাবে পুরোপুরি, 3 4 12, 3 5 15, 3 6 18, আবার 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 2 দুগুণে 6, এই যে 10 30, ও মা কোথায় কোথায় চলে যাচ্ছে, 10 3 30, 30 দুগুণে 60, আর 3 60 3 180 না রে, এটা সেকেন্ড পেলে, সেকেন্ড 160 সেকেন্ড মানে কত মিনিট রে? 3 মিনিট, বা 160 কে 60 সেকেন্ড দিয়ে ভাগ করবে তাইলে মিনিট পাবা, তাই না? 3 মিনিট, তো 3 মিনিটে ওরা একবার মানে বাজবে, 3 মিনিট পর পর একসাথে বাজবে, তো বলছে 30 মিনিটে ওরা কতবার বাজবে? তো 30 মিনিটকে ভাগ করতে হবে তোমাকে, এই যে 30 মিনিট আছে না, 30 মিনিটকে 3 দিয়ে ভাগ করে দেবা, তো কতবার হচ্ছে রে? মাই গড, কোথা থেকে কোথায়, কোথাকার লেখা কোথায় চলে যাচ্ছে? 10 পাবা। আর কেউ যদি বলে স্যার আমি ওটা ভাগ করবো না, গুণ করবো না, ভাগ গুণ যদি না করতে চাও তাহলে কি করবা? এই 30 মিনিট আছে না, এটাকে সেকেন্ডে গুণ করে নাও, 60 আর 180 সেকেন্ড ছিল তো 180 করে নাও, এটা হলো জিনিসটা। তো এই 0 0 কাটে দিব বেশ করে সুন্দর করে, 6 3 18, 10 আসবে, 10 বার কার মাথায় ঢুকিনি? আর কি চাও? হয়েছে? এত ধীরে ধীরে বোঝাচ্ছি, তাও যদি না বুঝতে পারো, 18 হবে। দেখি তো, বলো তো, তুমি একদিন পর আসলে খবর কি? কিছু হবে? 4 নাম্বার, দুটি সংখ্যার লসাগু গসাগু যথাক্রমে 36 আর 6, তো একটা সংখ্যা 12 হলে অন্যটা কত? কি কোন কোন নিয়মে করব রে? এই কোন নিয়মে করব? দুটি সংখ্যার গুণফল সমান কি আছে? লসাগু ইনটু গসাগু, তাই না? এলসিএম ইনটু এইচসিএম সমান কি নবজিৎ? প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা এরকম লিখে দিয়েছিলাম, ভালো করে দেখো তো খাতাটাতে, জল জল করে দুটো বড় বড় চোখ দিয়ে। তাহলে লসাগু দেওয়া আছে 36 আর এইচসিএম কত দেওয়া আছে? 6 সমান সমান প্রথম সংখ্যা দেওয়া আছে 12, অন্য সংখ্যাটা এইচ ধরে নিলাম, এই যে 6 বা তোমরা এটা 12 3 36 না রে, এইচ সমান সমান 3 6 তোমাদের বেরিয়েছে 18, তাহলে ওটাই হবে। কোন পরীক্ষায় এসেছিল দেখো তো? মেইনস পরীক্ষায়। স্যার ওই লাইনটা উপরে লিখতে আছে, ওকে? বোঝা গেল এবার? এটা করানো অঙ্ক তো নেই, এবার করানো অঙ্ক যদি না পারো তাহলে তো আর কিছু করার নাই। আমার হিমালয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় আছে? মায়াপুরে যা, বেশি ইনকাম। 5 যে তোমরা করো আমি কিছু বুঝি না। দেখো বাকিদের কি করতে হবে? প্রথম কথা শোনো, অঙ্কটা পড়ো তো ভালো করে, কি করতে হবে? পাঁচটা ঘন্টা আছে, এত সেকেন্ড পর পর বাজে, প্রথম ঘন্টা গুলো বাজার কতক্ষণ পর আর তারা বাজে, তো ঘন্টা ঘড়ি বাজার অঙ্কে কি করি আমরা? মনে আছে কথাটা? তো লসাগু করো, আমার দিকে কি তাকাচ্ছ? 3 5 7 8 আর 10,
প্রথম কথা এই দিকে তাকাবে সবাই, যাদের এখনো পর্যন্ত হয়নি আর এখন পণ্ডিতি করতে যাবেন এই দিকে তাকাও। 10 এর মধ্যে 5 আছে, 5টাকে বাদ দাও। মৌলিক সংখ্যাগুলা বাদ দিবে এখন, বুঝে না? আবার শর্টকাট সব্বা এদিকে তাকাও আগে, অনেক সময় আছে। এই যে মৌলিক সংখ্যা 3 না আর মৌলিক সংখ্যা 7 না, তো মৌলিক সংখ্যাগুলোকে বাদ দিয়ে প্রথমে এলসিএম করবে, ঠিক আছে? কারণ মৌলিক সংখ্যাকে তো লাস্টে গুণ করতেই হবে। বলো 10 এর নামটা পড়বা, ঠিক আছে? 10 এর নামটা কত আসলে তোমার 8 দিয়ে কাটা যায় রে? 40। 4 10 40, 8 দিয়ে কাটা যায়। তো এই দুটার এলসিএম হলো 40, বোঝা গেল? আর এই দুটাকে গুণ করে দিবা, ঠিক আছে? এই যে 7 ইনটু 3, বলো 4 7 28, বা এটা তোমার সেকেন্ডে থাকলো না, 3 ইনটু 7 ইনটু 40, এটা সেকেন্ডে থাকলো। তোরা কি উত্তরগুলো মিনিটে দিয়েছে না? তোকে সাইড দিয়ে ভাগ করে দাও, আবার গুণ করে আবার ভাগ করতে যাবা, ওটা কি দরকার আছে? ওখানে ভাগ করে দাও। তো 0 0 কাটা, এই যে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 7 দুগুণে চলবে। যত পারো ক্যালকুলেশন কম করার চেষ্টা করো। আগে প্রথমে গুণ করবো, আগে সিঁড়ি দিয়ে প্রথমে উপরে উঠবো, 10 তলায় উঠবো, আমার 6 তলায় কাজ, এখন 10 তলায় যাবো, তারপর আবার ওখান থেকে নিচে নামবো, ওরকম নয়, ঠিক আছে? এবার তোমরা এরকম এরকম করো, এলসিএম করতে পারো। তো কি বুঝলাম, মৌলিক সংখ্যাগুলো একদিকে রেখে আমরা এলসিএম করবো, তাহলে কি হবে? তাহলে লাস্টে আমাদের ওটা গুণ করলে এলসিএমটা পাস বেরোবে। বুঝেছে তো নাকি? যত পারা যায় শর্টকাট, ঠিক আছে? পাঠাই করে দেখাও, নেও ফার্স্ট, দেখি কার হচ্ছে, দেখি কার ফার্স্ট হচ্ছে। করো নবী, করো ক্লিয়ার করো। 175 বাগের করো তো দেখি, করো বননি করো। এই তো, আর কি আছে, কোথা থেকে আসবে বুঝলি না? সংখ্যা হলো কাটাকাটি, বাহ, কাটাকাটি শিখাতে হবে তাহলে রে। কোশ্চেন মা কি করলে দেখি, হয়নি? তুমি তো শিখোইনি বেসিকটা, তো কেসে হোগা? তো কি করি আমরা রণদীপ? প্রথম যে দুটো সংখ্যার এলসিএম আর এইচসিএফ দেওয়া থাকলে কি হবে আমাদের? প্রথম সংখ্যা ইনটু দ্বিতীয় সংখ্যা, এলসিএম ইনটু এইচসিএফ, তাই না রে? এলসিএম ইনটু এইচসিএফ সমান সমান ফার্স্ট সংখ্যা ইনটু দ্বিতীয় সংখ্যা, বা যেখানে যেরকম আছে সেখানে সেরকম বসাও, কাটাকুটি। এই দেখো 1050 ইনটু 35 না, এদিকে কত আছে? 210 ইনটু x ধরে নাও। তো দেখো এখানে কাটছি, ভালো করে দেখবা। প্রথমে সংখ্যা কি দিয়ে কাটবা? এই যে 0 দিয়ে 0 কাটা। বলো 35 এর কাছে 7 থাকে, এখানেও 7 থাকে, তো 7 দিয়ে কাটবো। 7 3 21, 7 5 35, এই 5 হবে। 3 দিয়ে কাটবো, এই যে দেখো 5 আর 1 6 হয় না, তো 3 দিয়ে তো কাটা যাবে। বলো 3 3 কে 9 আর 3 5 এ 15, 5 ইনটু 35 করতে হবে, তাহলে মিলে যাবে। এই যে গুণ করার নিয়ম দেখে নাও, 5 3 এ কত হয়? 15 আর একটা শূন্য, 150 আর 5 5 25, 150 সাথে 25 যোগ করবা 175। গুণের ক্লাস নিয়ে আসছি, ডোন্ট ওয়ারি, ওয়েট করো, ঠিক আছে? যোগ করবে, বিয়োগ করবে, গুণ করবে, দেখবে তোমার ব্রেন একদম ফাটাফাটি কাজ করবে। আর 5 এর জায়গায় 7 বসিয়ে দিয়েছি, বাহ। তাহলে চেঞ্জ করি, নবজিৎ বোঝা যাচ্ছে কি না জিনিসগুলা? এই দেখো কনস্ট্যান্ট ব্রেনকে ইনফরমেশন দিবে, ব্রেন মনে রাখবে, ঠিক আছে? ব্রেনকে এদিক ওদিক ঘুরে নিয়ে বেড়াবে, ব্রেনকে রিলস দেখে নিয়ে বেড়াবে, ব্রেনকে কিছু মনে রাখবে না, ঠিক আছে? ব্রেন দিয়ে যেটা পাস করবে সেটাই চাই, বুঝলো? আমাদের মন বলছে না যে আমাদের মনটা ভালো লাগছে না, একটা নাচ দেখি, একটা গান করতে যাই, ঠিক আছে? তো এই যে মেন্টালিটিটা, ব্রেন আমাদের কোনো ইমোশন রাখে না, যেখানেই ইমোশন সেখানেই বুঝবে যে তোমার লস হচ্ছে। বুঝলো? বেশি হাসি, বেশি খুশি, বেশি দুঃখ, বেশি হাসিও যেমন ভালো না, বেশি দুঃখ যেমন ভালো না, মিডিয়াম থাকবে সবকিছু
ঠিক থাকবে। বুঝছে? বাস দেখো কি বলে যে গোসাগু হতে পারে না। ষোলো কেন ভাগই যাবে না। 16 দিয়ে ভাগ যাবে না, তাই তো? ভাগ কেন করবো আমরা? হিসাবে তো তিনটি সংখ্যার লসাগু আছে 120। তিনটি সংখ্যার লসাগু কত হচ্ছে রে? 120। তবে নিচের কোন সংখ্যাটি গসাগু হতে পারে না? গোসাগু সবটাই ভাগ যাবে কিন্তু ওটাকে ভাগই যাবে না। তাহলে যদি 8 দিয়ে ভাগ করো তাহলে 15 পাচ্ছ। 3 5 15। তো তিনটা সংখ্যা যদি ভাগ করি আর তোমার হচ্ছে 1 3 আর 5, 24 দিয়ে ভাগ করলে 5 24 120। তো ওটা তো ব্রেক হচ্ছে না। 12 10 2 5 10 আর 16 দিয়ে 4 30। ওটা তো কাটা যাচ্ছে না, গসাগু হতে পারে না। তাছাড়া আর অন্য কোনো মেথড? সলিউশনে যদি নেই একে ঠিক আছে, মাল্টিপল হবে, মাল্টিপল। তো 20 আর 16, 500 লং 80, 600 লং 96, 4 24 96। তোমার 16টাই হবে এখানে, ঠিক আছে? ভাগ তো যাচ্ছে না ওটা, তাহলে ভেরিফাই করে নি এখানে কি লেখা আছে। কত নাম্বার রে? 20। ঠিক আছে, তাহলে ওটা ভাগ করে দেখতে হবে। যেটা দিয়ে ভাগ যাবে না সেটাই হচ্ছে আমাদের মানে হতে পারে না। আর ভাগ তো যাবেই, কারণ তিনটা সংখ্যা আছে না। গোসাগু মানে ভাগ যাবে। গসাগু মানে তো লসাগু দিয়ে ভাগ যাবে, আর ভাগ করলে আমাদের রেশিও আসছে, তো এখানে তো ভাগ আর কি যাচ্ছে না। শেষে আমরা অ্যানসারটা এখানে 16 টেক করি, ঠিক আছে? লেখার তো কিছু নাই এখানে। নেক্সট ফার্স্ট দেখো তো কি আছে। সি বাকিরা এক্সাম করতে পারবে তো? কি করে পড়ো অঙ্কটা? 3টা ঘন্টা সকালে 11টায় একবার বাজে, যথাক্রমে 20 মিনিট 30 মিনিট 40 মিনিট পর পর বাজে। তাহলে কটা আবার একত্রে বাজবে? তো একত্রে বাজবে মানে কি করব আমরা প্রিয়া? এলসিএম করব। এলসিএমটা কিভাবে করব? করো তো দেখি, খাতা সবার খাতা চেক করব। কই কত বললে? করো, কি ভাবছো তুমি? এক হবে না, অপশন সি হবে, মানে একটা কি হবে? হ্যাঁ ওটা তো এলসিএম বলো মাম্পি। এলসিএম কিভাবে করে? এই যে 20, এই যে 30 আর এই যে 40। তাহলে এটা তো দেখে দেখে বোঝা যাচ্ছে এটা 120 হবে এলসিএমটা, না? নাকি এবার এরকম করতে হবে? আচ্ছা, প্রথম কথা কি বলেছিলাম আমি শর্টকাটটা, যে 40 এর মধ্যে 20 তো আছেই, 20 টাকা বাদ দাও। 40 দিয়ে 30 কে কাটা যায় না, 40 এর ডবল কত হয়? 80। 80 কেও 30 দিয়ে কাটা যায় না, এটা হবে না। 40 এর 3 গুণ বলো কত হয়? 120। 120 কে 30 দিয়ে কাটা যায়, তাহলে এটাই হবে এলসিএম। ওকে, তো 120 মিনিট হয়ে গেল না? তো 120 মিনিট মানে ক ঘন্টা রে? 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টা যোগ করে দেবা ওর সাথে, ওই যে 11টার সাথে 2 ঘন্টা যোগ করে দিলে একটা হয়, তাই না? এটা মিনিট, আর যদি ঘন্টায় করো তাহলে এটা 60 দিয়ে ভাগ করে দিলে ঘন্টা চলে আসবে তোমার। বুঝলা? যোগ করবো না দুইটা 11টার সাথে?
ये ছবি ये রেলে কি করছিস নাকি 12 13 14 হ্যাঁ তুমি 13টাও নিতে পারো। হুম 13টা নিলে তোমাকে কি করতে হবে? এক 12 বাদ দিতে হবে ওখানে। হুম 13টা যদি নাও তাহলে 12 বাদ দাও ওখানে, বুঝছো? তাও হবে। 11টার সঙ্গে 2 যোগ করলে 1 কিভাবে হবে সেটা তো একটা প্রশ্ন আছে। পাঠাই সবাই বুঝতে পারছো রে? হ্যাঁ বুঝলা সোমা? তোমার ব্রেনে ইনফরমেশন যাই পৌঁছাচ্ছে না। শিখিয়েছি এর আগে তুমি শিখিয়েছি। কাজের কাজ করবে, ফালতু কাজে না আমার ইন্টারেস্ট, না ফালতু বকতে আমার ইন্টারেস্ট। তোরা তো শুনবা কথা কি বলছে, কি বুঝতে পারছো? ওটাই বুঝছো? বলছে যে বৃহত্তম 4 অঙ্কের সংখ্যা। ক্ষুদ্রতম আর বৃহত্তম বুঝেছিলাম। ক্ষুদ্রতম বললে কি কম লিখি? 100 বলবে ওটা লিখবো। আর বৃহত্তম বললে কি রকম লিখি? 9 আর যেটা বলবে তটাই লিখি, তাই না? তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত শুনবো বলো? 4টা 9, তাই না? এই যে ওদেরকে শিখিয়েছি, তুমি আসলে তুমি শিখোনি। तो फॉल्ट किसका है? हमारा है। तो 4টা 9 হয়ে গেল। এবার বলছে যে নির্ণয় করো, এটা এটা বৃহত্তম সংখ্যা কিন্তু সংখ্যা অ্যাকচুয়াল এটা নয়। বলছে 12 18 28 এবং 35 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? 5 ভাগশেষ থাকবে। কত কত দিয়ে ভাগ করতে বলেছে? 12 18 28 35। তো কি করবা জানো? এদের এলসিএম বানাতে হবে। কি বানাতে হবে? এদের এলসিএম বানাতে হবে। এদের এলসিএম বানানোর পর একটা এলসিএম পাবো। এই এলসিএমটা দিয়ে এদেরকে ভাগ করতে হবে, ঠিক আছে? ভাগ করার পর একটা অবশিষ্ট পাবো। ওই অবশিষ্টটাকে এদের দিয়ে বিয়োগ করতে হবে। বিয়োগ করার পর আবার 5 যোগ করতে হবে পরে। ভেরি ডিফিকাল্ট প্রসেস না? বড় হয়ে যাচ্ছে। তো আমরা কি করব? এখানে বলেছে যে ভাগ যাবে। ভাগ যাবে কত দিয়ে ভাগ যাবে? 18 দিয়ে ভাগ যাবে। 18 মানে এখানে কি দেখতে পাচ্ছ রে? 9 এর মাল্টিপল আছে না? তো বলেছে যে ভাগশেষ থাকবে 5 ভাগশেষ থাকবে। তো কি করবা জানো? এই যেগুলা 5 বিয়োগ করে করে 9 এর মাল্টিপল খুঁজবা। তো 5 বিয়োগ করলে কত হয় রে? 8 3 9। 5 বিয়োগ করলে হবে 3টা 9, আর এখানে 9 থেকে 5 বাদ দিলে 4, এখানে 5 বাদ দিলে 8 8 2 0, আর 8 3 9 5। হ্যাঁ এখানে একটা 0 হবে। তো বলো 9 এর মাল্টিপল কোনটা হচ্ছে দেখবা? সি হচ্ছে না? দেখো উত্তর মিলে না মিললে তোমাদের কান বেঁচে দেবো। হয়েছে? হয়ে যাওয়ার ম্যাক্সিমাম প্রবাবিলিটি চান্স। এখানে এলসিএম করতে করতে আমার উত্তর রেডি হয়ে যাবে। এবার দেখে নিই। তো বলো যে অঙ্কটা করতে যাবে তোমরা? না অপশন টেস্ট করে দেব। তো অঙ্কটা করছিলে তো তোমরা মনে হয়? করেছিলে। অঙ্ক করে নি, অপশন টেস্ট করছিলাম। তো অপশনটা আমরা কিভাবে টেস্ট করব, কেন টেস্ট করব? আমরা নিয়ম জানতে হবে। নিয়মটা না জানলে আমি করতে পারবো টেস্ট? না। যে 5 অবশিষ্ট থাকবে, 5 অবশিষ্ট থাকবে মানে অপশনগুলো আবার 5 বেশি করে লেখা আছে, ঠিক আছে? 5 অবশিষ্ট থাকবে মানে অপশনগুলো আবার 5 করে বেশি করা আছে। হ্যাঁ, তো ওখানে 5 আগে বাদ দেব, তারপর 9 এর মাল্টিপল খুঁজবো। হয়েছে? 9 দিয়ে ভাগ করার নিয়ম সবাই জানে। 9 দিয়ে ভাগ করার নিয়ম কি? যে যোগ করে 9 হওয়া চাই। দেখো এটা 9 কে তো 9 দিয়ে ভাগ যায়, তাহলে 8 আর 3 11 হচ্ছে, 9 দিয়ে যাবে না।
9 9 9 এগুলা তিনটায় 9 দিয়ে ভাগ যায়, 4 পড়ে থাকে যায় না। 8 8 16 আর 2 18, 18 কে 9 দিয়ে ভাগ যায়, সেজন্য এটাই হবে অপশন। এবার যদি দুটো 9 দিয়ে আসতো তাহলে এখানে আমরা কি খুঁজতাম, এই যেখানে 7 আছে আর 5 আছে, তাই না? তো 7 এর মাল্টিপল খুঁজতাম। হয়েছে এইরকম আর কি জিনিসগুলো। এবার যদি অঙ্কটা করো, অঙ্কটা করার প্রয়োজন নাই এখানে, কারণ এই যে এলসিএম করতে করতে হালত খারাপ হয়ে যাবে, তাই না? যেখানে যত শর্টকাট পারা যায়, যত স্মার্ট অ্যাপ্রোচে করা যায়। বেসিকটা আমি শিখিয়ে দিয়েছি, শর্টকাটে বলছি। ওরকমই আছে। আচ্ছা করে দেখাও তাহলে। ও আচ্ছা না, আচ্ছা করে দেখো না। 5 দিয়ে গুণ ভাগ 5, 5 দিয়ে ভাগ করলে 5 6 30, 5 3 15 63 না? করে না সবাই? কি করবো আমরা? এলসিএম ইনটু এইচএফ, এই যে 315 ইনটু 7 35 ইনটু 8, বাস করে নেবে। একটা সলিউশন করে নেবে তাহলে হয়ে গেল। নেক্সট চলে যাই। বলো এইচএফ কোথাও বের করে নানা রকম মেথড দেখিয়েছি। লাইন লাইন টেনে টেনে করা যায় একটা, ডিফারেন্স ধরে করা যায় একটা। কোন পরীক্ষায় এসেছিল দেখো তো? জেল পুলিশ, জেলে থাকতে হবে, ঠিক আছে? বেসিক গুলো এখন দেখো, বেসিক থেকে অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে প্র্যাকটিস, শুরু থেকে শেষ পর্যন্ত আমি করিয়ে দেবো। তারপরেও যদি না করতে পারো তাহলে তো তোমাদের ফল্ট। সি নাম্বার বলছে জয়শ্রীর অ্যান্সার 1365, 1560, 1755। মেথড কি কি আছে? 1365 না, 1560, 1755। তো বেসিক মেথড আগে করছি, চলো। বেসিক মেথড করলে কিভাবে রে? 5 দিয়ে যাবে, বলো 5 দুগুণে 10, 5 7 35, 5 3 15, 5 3 15, 5 12 60 না? পরেরটা বলো 5 3 15, 5 5 25, 5 1 5। হ্যাঁ, এবার কত দিয়ে যাচ্ছে? 3 দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি আমি। এই যে দেখো 7 আর 2 9, 3 2 আর 1 3, 5 আর 1 6, 3 দিয়ে যাবে। 3 9 27, 3 1 3, 3 1 3, 3 4 12, কিন্তু একটা শূন্য হবে যেহেতু দুটো সংখ্যা একসাথে নিচ্ছ। হলো 100, 103 গুণ 300 হয়, 3 1 3, 3 17 51। হলো এটা তোমার 13 দিয়ে যাচ্ছে, 7 13 91, 8 13 104, 9 13 114। বাস এইটা হলো তোমার এইচএম, ঠিক আছে? 5 আর তুমি করো 3 13 39 ইনটু 5, 39 ইনটু 5, তোমার কত হবে? 195 হবে না রে? এটা 40 হলে 4 5 200 হতো, 200 থেকে 5 কম হয়েছে। এটা হলো বেসিক। আর কেউ কিছু অ্যাডভান্স করবা? মাইনাস করলে তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা এটা তোমার ইয়ে হবে, একটা তোমাদের ডিফারেন্স মেথড শিখিয়েছি। 1365, 1560, আর এটা 175। বলো পার্থক্য কত না হোগা জি? 195। বলো 1365 থেকে 1565 যদি হতো তাহলে 200 হতো, কিন্তু 5 কম, তাহলে 195 হলো। 1560 থেকে 1760 হলে 200 হতো, 200 থেকে 5 কম, তাহলে 195 এটাও হলো। তো 195 দিয়ে দেখবে যে এটাতে ভাগ যাচ্ছে কিনা, যদি ভাগ যায় তাহলে এটাই হবে এইচএফ, ঠিক আছে? এবার এইচএফ আর কি, যদি ভাগ যায় 200, 2 7 14, 7 5 35 কম আছে, দেখো 1400 থেকে। এখানে যদি 200 হতো, এখানে যদি 200 হতো তাহলে 7 গুণ করলে 1400 হতো না?
এখানে 5 কম, 5 সাথে 35 কম আছে 1400 থেকে, দেখো ভালো করে, ঠিক আছে? 5 সাথে 35 কম আছে ওখানে। আর এখানে 8 গুণ, 8 দুগুণে 1600, 1600 থেকে 40 কম আছে, তার মানে এটা 8 গুণ আছে, ঠিক আছে? আর এটা কত গুণ আছে? 1800, তো 9 গুণ, 9 গুণ মানে 9 5 45 কম আছে এখানে। তো তোমার এই শেপটা হলো 195। যদি এই মেথডটা না পারো তাহলে এই মেথডটা করবে, যে যার যেটা খুশি, ঠিক না রে? শিখেছিলাম তো দুটো মেথড। বলো এবার কোন পরীক্ষা এসেছিল? জেল পুলিশ না? জেল পুলিশ, জেল পুলিশটা একটু আবদ্ধ, ওখানে মোবাইল টোবাইল ঘাটতে দেয় না, তাহলে কয়েল ভেঙে যাচ্ছে, এদিকে তুমি রিলস দেখে ব্যস্ত। স্ট্রিক্ট থাকে ওখানে। কারো বাড়ি যাওয়ার তারা নেই তো? দেখো কি বলছে, হ্যাঁ তিন টাইপ দেওয়া আছে। করেছি না এটা? ও, নিচের কোন গরিষ্ঠ সংখ্যাটি বড় সংখ্যা দ্বারা এতকে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকবে? কোন গরিষ্ঠ 7 অবশিষ্ট থাকবে? কি করবা বলো তো? 7 বিয়োগ করবা আর HCF বার করবা। বলেছে যে 259 আছে না, আর 847 আছে না, তো কি বলছে করতে জানো? যে এমন বড় থেকে বড় সংখ্যা দিয়ে ভাগ করো, তো HCF মানে কি ছিল? হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে সবচেয়ে বড় সংখ্যা, যাকে ভাগ করলে, যেটা দিয়ে ভাগ করলে 7 অবশিষ্ট থাকবে, তো এগুলো থেকে আগে 7 বিয়োগ দাও, তাহলে 252, আর এটা 7 বিয়োগ দিলে কত হবে? 840। তারা বলে এদের HCF চাইছে, এদের HCF 252 আর 840, ডিফারেন্স করার দরকার নেই, এরকম করো তাহলেই হবে। 9 তোমার হচ্ছে 3 দিয়ে যাবে, 4 দিয়েও যাবে, 3 দিয়েও যাবে, আগে 3 দিয়ে দিয়ে দেই। 3 8 24 না রে, 3 4 12, 3 দিয়ে কাটবো তো 3 দুগুণে 6, 3 8 24, এত বেশি হয়ে গেল যে। হ্যাঁ, 4 দিয়ে, 4 দিয়ে দিলে 4 21 84, 4 7 28 70, 7 দিয়ে যাবে আবার, 7 3 21, 7 10 70, আর তো যাবে না, তো এটা হয়ে গেল HCF। বলো 3 4 12 আর 7 84, 84 ইজ দ্য কারেক্ট অ্যান্সার না রে? আছে উত্তরে? বুঝতে পারলা কথাটা? যে ভাগ করলে আমার 7 অবশিষ্ট থাকবে, তো 7 বিয়োগ করে করে আমরা HCF বের করে দেবো, তাহলে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। কোন এক্সামের প্রশ্ন রে? তাই না? কোনো তো একটা পুলিশ 78,000 বেতন তো আছে, এটা ভ্যালু আছে না? না এটা আছে, ছেলেদেরও মেয়েদেরও। কতদূর দূর দূরকার রিস্তা চলা যাবে, ছেলেদের কোনো গ্যারান্টি নাই। 100 কিলোমিটার দূর থেকে বলে বেটির বাপ বিদেশ হচ্ছে জামাই কোচ। হ্যাঁ, নেক্সট। মেয়ে বেকার হলে চলবে, কিন্তু ছেলে বেকার হলে চলবে না। এটা শুনে নাও তোমরা ভালো করে, ঠিক আছে? এরকম কেউ দেখতে পাবে না যে মেয়ে চাকরি করছে, একটা বেকার ছেলেকে বিয়ে করে নিল, হতেই পারে না, এটা কখনোই হবে না। কম 10%, 5%, ব্যতিক্রম ওটা। ব্যাপারটা ওটা না, ব্যাপারটা হচ্ছে নিজের উপর ইন্ডিপেন্ডেন্ট হওয়া, ঠিক আছে? টাইম আছে, টাইমটাকে ইউটিলাইজ করো। কি বলেছে? টাইপটা করিস রে বাইরে রেখে দিন। রণদীপ, নবজিৎ, গুণফল তাদের গসাগু দেওয়া আছে, দুটি সংখ্যার গসাগু ও লসাগু এর অনুপাত কত?
পার করতে পারবে না রে? হ্যাঁ, পার করতে পারবে তো, পার করতে পারবে অবশ্যই। লসাগু ও লসাগুর অনুপাত কত চেয়েছে? তো গোসাগুটা তো দেওয়াই আছে, লসাগুটা কি তোমরা বের করতে পারবে? হ্যাঁ, কোথা থেকে বার করবে বলো তো? ভাগ করতে হবে। কেন ভাগ করব? ভাগ করলে লসাগুটা বেরিয়ে যাবে। কারণ এলসিএম ইনটু এইচসিএম সমান কি ছিল রে? প্রথম সংখ্যা ইনটু দ্বিতীয় সংখ্যা। তো এলসিএম আমরা বার করব ইনটু এইচসিএম কত দেওয়া আছে? 6। 1:60। আরে আমি উত্তরটা বলছি না, আমি 6 বলছি। এলসিএম এখানে এইচসিএম 6 দেওয়া আছে, আর এখানে দুটো সংখ্যার গুণফল দেওয়া আছে কত? 2160। তো এলসিএম কত হবে বলো? 360। ভাগ করবো আমরা, বলো 3 6 18 না? 3 6 18 থাকলে পরে কেন 19 20 21 36 6 6 34 360 হয়েছে? 360 হলো এলসিএম। তো বলেছে না যে এইচসিএম আর এলসিএম এর অনুপাত কত? তো এইচসিএম আমাদের 6 আর এটা হচ্ছে 360। তো কাটলে কত হবে? 6 একে 6 এতটুকু পারবে না করতে? কোন পরীক্ষার প্রশ্ন? কনস্টেবল আর কি চাইবে বল? কি চাইবে আর? অনেক ভ্যালু আছে গ্রামের দিকে রে। গ্রাম থেকে আসছো তো নাকি সবাই উঠে? কোথা থেকে আসছো? গ্রাম থেকে উঠে আসছো, তাহলে এটা ফার্স্ট প্রায়োরিটি। টাউনের ছেলেমেয়েগুলো তো খুব বেশি মাথা ঘামায় না, খাটাই ওই লো লেভেলের, মানে যাদের একটু আর্থিক ইয়ে আছে বা যারা হায়ার লেভেলের স্টাডি করে না তারা। গ্রামের দিকে তো হিউজ ভ্যালু রয়েছে। বাস বাস বাস, এটা দেখো কি হচ্ছে। এই করো আগে অঙ্কটা পড়ো আগে। 36 কি বলছে? তিনটি সংখ্যার অনুপাত তাদের গোসাগু এত, বৃহত্তম সংখ্যাটা কত? বলো এবার কনসেপ্ট আমাকে। নবজিৎ কনসেপ্ট বলেছিলাম, কি বলেছিলাম কনসেপ্টের মধ্যে? এর আগের দিনই বুঝেছিলাম যে যদি রেশিও দেওয়া থাকে আর এইচসিএফ দেওয়া থাকে, গুণ করলে কি পাওয়া যায়? অরিজিনাল নাম্বার পাওয়া যায় না? 1:2:3 দেওয়া। আর প্রত্যেকটাকে যদি এলসিএম দিয়ে গুণ মানে এইচসিএফ দিয়ে গুণ করে দিলে অরিজিনাল নাম্বার পাওয়া যায়। তো এইচসিএফ দিয়ে গুণ করবে, এইচসিএফ তোমার কত আছে? 12। তো প্রথম সংখ্যাটা কত হবে তোমার? এগুলোকে x ধরলেও ধরতে পারো, কোনো চাপ নেই, না ধরলেও হবে। 12 কে প্রথম সংখ্যাটা 12, দ্বিতীয় সংখ্যাটা 12 দুগুণে 24, তৃতীয় সংখ্যাটা 3 12 কার মাথায় ঢুকিনি? কনসেপ্টগুলো তো করে দিয়েছি আমি আগে, বলেছিলাম কনসেপ্টগুলো। তো ওগুলা থেকে হচ্ছে না সলিউশন, তাহলে আর কোথায় যাবে? আর যাবে না কোথায়? এটা চেষ্টা করো, বোঝার চেষ্টা করো আমি কি বলতে চাইছি, ওটাতে ফোকাস করো। এ নাম্বার বলছে ধনঞ্জয়, তো বলতে পারবে নীলা? 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে এত 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 দ্বারা এবং 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে এগুলো অবশেষ থাকবে? তো
এটা কোন টাইপের বলো তো? আমি এখন বলছি স্যার সবগুলো যোগ করে দিয়েছি তারপর এটা বাদ দিয়েছি তারপর এখানে না কি করেছো তুমি? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কে বলতে পারবে? 4টা নয়, এতটুকু তো বাচ্চা বাচ্চা জানে। 3-4 এর বাচ্চাকে জিজ্ঞেস করলেও পাবে, তুমি না পারলে তো লজ্জায়। নাও এটা এবার বলছে যে এত তো অবশিষ্ট থাকে, তো এটা কোনটা টাইপ রে? 2 নাম্বার টাইপে ছিল না, ডিফারেন্স গুলো সেম সেম। ডিফারেন্স গুলো কত কত আছে দেখো তো। 3 থেকে 1 বাদ 2, 5 থেকে 3 বাদ 2, 7 থেকে 5 বাদ 2 আর 9 থেকে 7 বাদ 2। তাহলে বলো এবার ধনঞ্জয় আমাকে যে 2 যদি অবশিষ্ট থাকবে আর এখানে 9 দিয়ে ভাগ করতে বলছে, কত কত দিয়ে 3 5 7 9 এগুলো দিয়ে ভাগ করতে বলছে, অবশিষ্ট কত থাকবে? 1 3 5 1 3 5 7 এগুলো অবশিষ্ট থাকবে। লাস্টেরটা তো আবার এক হয়ে যাচ্ছে, তাই না? তো প্রথম কথা কি করব আমরা ধনঞ্জয়, যে 9 দিয়ে যখন ভাগ করব তখন কত অবশিষ্ট থাকে যেন? 7 অবশিষ্ট থাকে। তাহলে এটা দিয়েই চেক করব। 9 দিয়ে ভাগ করার নিয়ম আমরা জানি, তো অপশনটাকে 7 বিয়োগ করবা, ঠিক আছে? সবগুলো অপশন 7 দিয়ে বিয়োগ করবা আর 9 দিয়ে ভাগ করে দেখবা। তো 7 বিয়োগ করলে কত হচ্ছে? 9 7 5 6 হবে। কথাটা ঠিক বলেছি না ভুল বলেছি? 3 আর 6 বিয়োগ করতে হবে, 5 4 হবে। হলো? তারপর এটার কত বিয়োগ করে? 7 বিয়োগ। ঠিক 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 7 বিয়োগ করব এখানে। 7 বিয়োগ করলে কত হয়? 3 বাদ আর 6 9 7 5 6। তারপর একটা 9 7 5 8 না, তারপর একটা 9 7 6 0 আর তারপর একটা 7 বিয়োগ করলে হয়ে যাবে কত? 9 7 5 7। এবার দেখো তো কোনটা 9 দিয়ে ভাগ যাচ্ছে রে? আইডিয়া দে। 9 দিয়ে ভাগ যাচ্ছে 7 5 12 আর 6 18, এটা তো হচ্ছে 9 দিয়ে ভাগ যাচ্ছে। 9 কে 9 দিয়ে ভাগ যায় 7 5 12 আর 8, এটা তো হচ্ছে না। 9 কে 9 দিয়ে ভাগ যায় 6 আর 7 13, এটা তো হচ্ছে না। 9 কে 9 দিয়ে ভাগ যায় 7 5 12 আর 7, এটা তো হচ্ছে না। তো তোমার এটা বি নাম্বার অপশনটাই হওয়ার কথা। ও মানে এ নাম্বার হচ্ছে? ও এ নাম্বার তো এই নাম্বারটা চান্স আছে করার, ঠিক আছে? তাছাড়া এটা তো গেল টোটকা মেথড। তাছাড়া কি আছে অপশনে? যে ওদের এলসিএম বানাতে হবে। এদের কি করতে হবে রে? এলসিএম বানাতে হবে। এলসিএম বানাও। যদি এলসিএম বানাও তো সবগুলোই গুণ করতে হবে, তাছাড়া তো উপায় নেই। যে এই যে 3টা বাদ দিব আর এগুলো গুণ করতে হবে, কারণ 9 এর মধ্যে 3 আছে। 315 কত হচ্ছে? 5 7 35 ইনটু 9 315 না? বা 7 9 63 63 ইনটু 5 5 300 315। তো 315 দিয়ে এগুলোকে ভাগ করবা, ঠিক আছে? 315 দিয়ে যদি ভাগ করি তাহলে বলো 3 নিয়ে যাবে 945 945 থাকলো পরে কত? এখানে 5 আর এখানে পরে থাকলো 4 আর এখানে পরে থাকলো 9। এটা 1 দিয়ে নেব, বলো কত হয়? 315, তাই না? থাকলো পরে কত? এখানে 4 এখানে 3 আর এখানে 2 234 পর থাকলো। তো ওই সংখ্যাটা থেকে কি করবা? এই সংখ্যাটা থেকে 234 বাদ দিতে হবে। 9999 234, ঠিক আছে? বলো কত হয়? 5 কারে 6 7 9। এটা পেলাম কি আমরা? এলসিএমটা। এবার এলসিএম এর সাথে এই টাইপটা কি ছিল আমাদের? বিয়োগ করতে হয় ডিফারেন্সটা। ডিফারেন্স কত কত রে? 2 2 করে আরো 2 বিয়োগ দিল, তাহলে হচ্ছে 9763। আসছে নাকি? অপশনের সাথে মিলছে নাকি? জবাব 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 কোনটা ভালো হবে? পরেরটা না আগেরটা? মানে ওটা মেথডটা না পরের মেথড? আগেরটা। আগেরটা তাড়াতাড়ি হবে। তো না মিললে ফের কি? এই যে 9 দিয়ে না মিললে সবগুলো মিলে গেলে ফের করো। কটা বাজলো? 3 4 15 তো হয়েছে? এই যে অ্যানসার আমি এটা পাঠিয়ে দেবো, প্র্যাকটিস করবে তোমরা। এগুলো প্রশ্নগুলো সব প্র্যাকটিসের প্রশ্ন, ভুলে যাচ্ছ তোমরা খুব, মানে এত তোমরা ভুলো না। পাঠাই
দেখো তো কোন টাইপ আছে এটা। এখন তো দিন বড় হয়ে গেছে, তার তো তোমাদের বাড়ি যাওয়ার তারা তো করার কথা নাই। বলো এই নাম্বারটাই এই নাম্বারটাই না? বাকিরা করো দেখি, তারপরে বলতে হবে করুক আগে। আর একাডেমিক নয় যে 2 ঘন্টা 1.5 ঘন্টা বলে लाइव का सवाल है बेटा, भाग कर देखले पूरा पूरी কি বলছে রে? 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা? 5 অঙ্কের তো সবগুলো 5 অঙ্কের আছে নবজিৎ। কত দিয়ে ভাগ করতে বলেছে? 315 দিয়ে ভাগ করতে বলেছে। তো 315 দিয়ে ভাগ করে দেখবা, কিন্তু ব্যাপারটা দেখো ভালো করে। এটা দেখো কত দিয়ে ভাগ যায়? 5 আর 3 8 আর 1 9 না, তো 9 এর মাল্টিপল দেখলেই হয়ে যাবে। 9 এর ভাগ করার নিয়ম কি? যোগ করে 9 দিয়ে ভাগ যাওয়া যায়। বলো 9 9 তো এমনি দিয়ে ভাগ যায়। বলো 8 5 13 আর 5 এ কত হয়? 18 18 কে 9 দিয়ে ভাগ যায় যায়। তাহলে এই নাম্বার অপশন হলো। দেখি এগুলো যাচ্ছে কিনা। 9 9 বাদ 8 7 15 আর 5 এ 20, এটা হবে না। 9 9 9 বাদ 8 5 13, এটা হবে না। 9 9 বাদ 8 আর 3 11 আর 5 এ 16 হচ্ছে না। তাহলে একটাই ভাগ যাচ্ছে 9 দিয়ে ডাইরেক্ট। লক্ষ্য রাখতে হবে ডিজিট দিয়েও, ঠিক আছে? যে ডিজিট গুলোর দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে যে কোনটা হচ্ছে আর কি। এরকম শর্টকাট চাই না, দিমাগ চাঙ্গা চাই। অঙ্কটা তো করতে সবাই পারবে, ভাগ কে করতে পারবে না? সবাই পারবে। একটা 3 এর বাচ্চাকে ভাগ করতে বলবো, এও পারবে করতে। কিন্তু তো এখানে অঙ্কটা মিলানোর ব্যাপারটা নয়, টাইমের মধ্যে করাটা হচ্ছে ব্যাপার। হলো বেসিক তো করালাম, আর কত বেশি করবে? এখন শর্টকাট গুলো একটু দেখতে হবে। তারপর বলো স্যার আমার ডিভিজিবিলিটি নিয়ম জানা নেই। তাহলে জানতে হবে, শিখতে হবে। লাও 17 নম্বর। ষাট সেকেন্ড। একজন বললো 60 সেকেন্ড, 60 সেকেন্ড। আরে এলসিএম করতে হবে, তাহলেই হয়ে যাবে। আরে এটা করে দিতে হবে না কেন? বুঝি পাঠিয়ে দিলাম। সমীর পারবে তো করতে পারবো এলসিএমটা, তাই না? 10 12 আর 15 এলসিএম করবে তো মিলে যাবে। ঠিক আছে? 18 না, ওরা করে দেখাও আমাকে ফটাফট, দেখি কার হচ্ছে ফার্স্ট। বাকিরা বুঝতে পারছো না? টাইপটা পড়াছিল না লাবণী? টাইপটা পড়াছিল? এটাকে দিন ভালো করে দেখো। ভাগ করলে প্রতি ক্ষেত্রে অবশিষ্ট থাকবে। অবশিষ্ট দিয়ে দুটো টাইপ ছিল। কি টাইপ ছিল? একটা হচ্ছে প্রতি ক্ষেত্রে অবশিষ্ট থাকবে, আর একটা হচ্ছে আলাদা আলাদা অবশিষ্ট থাকবে। তো আলাদা আলাদা অবশিষ্ট থাকলে ওটা বিয়োগ করতে হয়, আর প্রতি ক্ষেত্রে অবশিষ্ট থাকলে ওটা যোগ করতে হয় এলসিএম করে। তো এলসিএম করবা, বা অপশনগুলো দেখলেও হবে। তোমাদের দুটো অ্যাপ্রোচ দেখাচ্ছে, ঠিক আছে? 8 12 16 আর 20। তো এখানে এর মধ্যে কোনটা কোনটা নেব না রে? 16 এর মধ্যে 8 আছে না? 8 টাকা আগে নেব না। তা বলো
তাহলে এই তিনটার এলসিএম বলবা কত হবে এখানে, ঠিক আছে? তো এলসিএম করেই নাও, এখানে তোমাদের অসুবিধা হলে, ঠিক আছে? এই যে 12 16 আর 20 এলসিএম করবে, 4 দিয়ে মার দেবে ডাইরেক্ট, 4 3 এ 12, 4 4 এ 16, 4 5 এ 20 গুণ করে দেবে, 4 5 এ 20, 3 20 60 আর 6 4 এ 24 240। আর কি বলছে 5 অবশিষ্ট থাকতে হবে, তো এর থেকে 5 বেশি হবে তবে না অবশিষ্ট থাকবে। 245 দিতে স্যার এর বলো স্যার আমি এটা করব না, একটু স্মার্ট আমি চালাক, তাহলে অন্য মেথডে করতে হবে তোমাকে। তো অপশনগুলো তোমাকে 5 যোগ করাই আছে, তো 5 মাইনাস করে দেখতে হবে যে 8 দিয়ে কোনটা ভাগ যাচ্ছে। 5 মাইনাস করো তো কত হচ্ছে, এটা 240, পরেরটা 230, 260 আর পরেরটা 235। তো এখানে 3 এর মাল্টিপল দেখবো, কারণ ওখানে 12 আছে, যে 12 6 3 হচ্ছে, 5 হচ্ছে না, 6 8 হচ্ছে না, 5 4 3 8 আর 2 10, এটা হচ্ছে না, তো একটাই হচ্ছে অপশন 3 এর মাল্টিপল দেখবো আমি। এটা আগে শিখে তারপরে ওটা ধরে এটা আমরা করব, ঠিক আছে? আমি কোন জিনিস এরকম কি বলছি যে তোমরা যেন না বুঝতে পারো, এরকম কি হয়েছে কখনো? আমি তো দেখছি যে না বুঝতে পারছি কিনা, ফার্স্ট থেকে না, তাই না? জিনিসগুলো বুঝতে পারবেন না, যে বোঝার চেষ্টা করবে না ওই নাম্বার অষ্টআশি দ্বারা বিভাজ্য, মানে কিসের কিসের নামটা দেবে, মানে 11 ভালো করে দেখো, এ হবে 11 দিয়ে 8 না 9 9 8 8 ভাগ করে দেবে, বৃহত্তম আছে, এই যে বৃহত্তম হবে, বি নাম্বার হবে না, বি নাম্বার হবে না, এ নাম্বারই হবে, সি নাম্বার হবে। ভালো করে ভাগ করে নাও খাতায়, কোনটা কত করো দেখি কার কি আছে অ্যানসার নাম্বারই হবে। কত নবজি কোনটা হচ্ছে উত্তর, সঠিক উত্তর? অপশনে 11 দিয়ে ভাগ করার নিয়মটা মনে আছে রে? 11 ডিভিজিবিলিটিটা কি মনে আছে ভাই বলো তো? বনানি 11 দিয়ে ভাগ করার নিয়মটা কি ছিল? সোনালি কি ছিল 11 দিয়ে ভাগ করার নিয়মটা? দুদিকে মাইনাস করে শূন্য আছে, আর না হলে কিছু আছে, মানে কেটে গেলে সবগুলো শূন্য না হলে 11। লাবণী কি ছিল? সি বরাবর না, একটা ছেড়ে পর পর 11 দিয়ে ভাগ করার নিয়ম। তো 88 মানে কি দেখতে পাচ্ছ তোমরা? 88 মানে 8 × 11। আচ্ছা 8 দিয়ে ভাগ করার নিয়ম কি বলো? লাস্ট তিনটা সংখ্যা 8 দিয়ে ভাগ যাবে, তো প্রথমে 8 দিয়ে ভাগ করো, 8 একে 8 থাকলে পরে 14, আবার 8 একে 8, 8 6 14, 8 8 64 যাচ্ছে। বি নাম্বারটা ভাগ করছি, 8 8 64 থাকলে পরে 38 জীবনে যাচ্ছে না 8 দিয়ে। সি নাম্বারটা 8 একে 8, 8 দুগুণে 16, 28 করে থাকছে, যাচ্ছে না। পরেরটা ওটা তো 8 দিয়ে তো যাবে, ঠিক আছে? তো এ আর ডি এটা যাচ্ছে, এটা 8 দিয়ে যাচ্ছে না, এটাও 8 দিয়ে যাচ্ছে না, তাই না? এবারে 11 দিয়ে 9 11 99 4 11 44 8 11 88 8 11 88, তো দুটার মধ্যে কোনটা হবে? বৃহত্তম মূল্য হবে, এটা হবে, তাই না? এবার 8 দিয়ে ভাগ করার নিয়ম তো জানতে হবে, আমাদের ডিভিজিবিলিটি চ্যাপ্টারে শেখানো হবে জিনিসগুলো। আচ্ছা হয়েছে? বুঝতে পেরেছো কিনা বুঝতে পারো বলো? বাস্তব সংখ্যা তত্ত্বের আবার নিয়ে আসবে, বই আছে না সবার কাছে? তোমার কাছে বই আছে? অঙ্কের বই, অঙ্কের বই নিয়ে নিবা, ঠিক আছে? 520 টাকা দাম নেবে, 520 বা 500 নিতে পারে, আমার কাছে 500 নিতে বললাম যে আমরা ওখানে পড়ি, ছাড় দিবে, নাহলে 540 টাকা দিবে। কোথায় বলছিস তো বললি? কোথায় অফিসারের কাছে আমাকে বললাম সি হবে, 20 নাম্বার সি হবে, সি হয়েছে, হ্যাঁ সি হবে। সবার হয়েছে? সোনালি বুঝতে পারোনি এটা অঙ্কটা? এদিকে সমীর খবর বলো। ও
ও ও দুটি সংখ্যার অনুপাত 3:4 আর গসাগু দিচ্ছে 4, তাই না? এরকম যদি থাকে যে এলসিএম করো, তো আগে এদের এলসিএম করবে। এদের এলসিএম কত হবে রে? 12, আর এটাকে গুণ করে দেবা তোমরা 4, 48, ঠিক আছে? আর যদি একটু বড় বড় করতে চাও তাহলে এটা অরিজিনাল নাম্বার পাবা, রেশিও দিয়ে গুণ করলে 4 3 12, আচ্ছা তাহলে 16 আর 12 এর এলসিএম কত হয় রে? 16 নামটা পড়ো, 16 দুগুণে 32 কাটা যাবে 300 9 48, 48 কে 12 দিয়ে কাটাতে তো 48 হয়ে যাবে। যার যেটা খুশি হয়েছে, কাটাই, আর বেশি নাই, আর অল্প স্বল্প আছে। ফার্স্ট করো না, স্মার্ট অ্যাপ্রোচ খাটানোর চেষ্টা করো। প্রশ্নটা ছোট লাগছে না? ঠিক আছে, এইটুকু ক্লাস করতে হাঁপিয়ে যাচ্ছ তোমরা, কুম্ভ মেলাতে যাও নি? বি হবে। বলছে কোন সংখ্যাকে ক্রমাগত 4 5 6 দ্বারা ভাগ করব, ঠিক আছে? 4 5 আর 6 দ্বারা ভাগ করব, তো নবদ্বীপ কত কত অবশিষ্ট আসবে? 2 3 4। ডিফারেন্স গুলো সেম আছে না? ঠিক আছে, ডিফারেন্স গুলো 2 আছে। তো ডিফারেন্স এরকম সেম থাকলে কি করি, লাস্টে আমরা এলসিএম বের করে বিয়োগ করে দেই না? তো এলসিএম করলে ফের হবে না, এলসিএম এর মাল্টিপল এখানে থাকতে পারে, ঠিক আছে? বলো এলসিএম, এলসিএম বলো কত হয়? 4 5 আর 6 এর এলসিএম কত হয়? 5টাকে আলাদা রাখো, 4 আর 6 এর এলসিএম করো কত? 4 আর 6 এর এলসিএম 12, 12 ইনটু 5 করে দেবো, এরকম 60 এলসিএম। তো 60 এখানে থাকবে না, 60 থাকলে এখানে 58 হতো। আমাদের অ্যাকচুয়াল টাইপটা আমাদের কি 60 থেকে আমাদের 2 বার বাদ দিতে হতো, কিন্তু এটা 60 থাকবে না, 60 এর মাল্টিপল থাকবে। 60 হতে পারে, 60 এর ডবল 120 হতে পারে, 60 এর 3 ডবল 180 হতে পারে, 240 হতে পারে, তারপর 6 5 300 হতে পারে, মানে এগুলো থেকে 2 বিয়োগ করা থাকতে পারে। দেখো কোনটা আছে, তো তোমার 60 এর মাল্টিপল দেখতে হবে এখানে, ঠিক আছে? হ্যাঁ 6 টা 48 নাই তো, ওরকম তো নাই, ওই যে ওটা হবে তোমার না, কই গো? তাহলে স্মার্ট অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করতে হবে আমাদের। স্মার্ট অ্যাপ্রোচ অ্যাপ্লাই কি, যে যেহেতু 2 করে না, এটা না, এটা তো হচ্ছে না, এটা করলে তোমার 6 টা 48 480, তাহলে আলাদা রকম মেথড করছি। তাহলে কি অপশন ডি হবে? অপশন ডি 2 1980 1910 1910 কে কি 60 দিয়ে ভাগ করা যায়? যাবে না তো। তাহলে এটা স্মার্ট অ্যাপ্রোচে করা দেখে যে চেষ্টা করি। স্মার্ট অ্যাপ্রোচটা মানে কি, অপশনগুলো থেকে আমরা কত বাদ দেব? এখানে 2 বাদ দিলে 4 দিয়ে ভাগ করে দেখতে হবে কোনটা মিলছে, ঠিক আছে? যেহেতু এগুলা 2 দিয়ে ভাগ বিয়োগ করা আছে, ভালো করে ভাববা। ও 2 অবশিষ্ট থাকে, 2 ভাগশেষ থাকে, তার মানে 2 বিয়োগ দিতে হবে। 212 2 বিয়োগ দিলে 474। এটা ভালো ঝামেলা হবে অঙ্কটাতে। দেখো তো কোনটা দিয়ে ভাগ যাচ্ছে? 4 দিয়ে। 4 5 20, 4 3 12 যাচ্ছে, 4 দিয়ে তো যাচ্ছে না, পরেরটা 4 13 52 যাচ্ছে, 4 দিয়ে যাচ্ছে না, তাহলে তো এই নাম্বার হচ্ছে এটা, এটা দিয়ে দেখা যাবে না, ঠিক আছে? তোমার 5 দিয়ে দেখো, তাহলে 5 যেহেতু একটা ইয়ের নাম্বার আছে, তো প্রথমে কত ভাগ দেব? এটা তো 5 দিয়ে ভাগ যাবে না, ও 3 ভাগ দিতে হবে না, 3 বিয়োগ দিতে হবে। অপশন ডি হবে, আচ্ছা ডি হবে, ডি। এখানে 3 বিয়োগ দিলে কত হচ্ছে? এই যে এটা 5, 3 বিয়োগ দিলে 211, এটা 5 দিয়ে জীবনে ভাগ যায় না। 3 বিয়োগ দিলে 473, 3 বিয়োগ দিলে 751, আর 1905 হবে এটা 3 বিয়োগ দিলে।
তো 5 দিয়ে ভাগ করার নিয়মটা কি বলেছিলাম রে বলো? লাস্টে হয় 0 থাকবে নাহলে 5 থাকবে। তো কোনটা আছে? ডি নাম্বার অপশন। তো ডি নাম্বারটাই হবে। দেখো এইভাবে হলো না কিন্তু, ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু আমাদের অঙ্কটা ফেল হয়ে গেল মেথডটা। ও এটা বিয়োগ, ও 2 নিচ্ছি না, না 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 না, এটা হবে না। এরকম করে হবে না আমাদের। ये वाला मेथड गलत हो जाएगा। কত নাম্বার এটা? 21 না? বাকিটা তাহলে আমরা নেক্সট ডেটে করি কমপ্লিট। আচ্ছা কত নাম্বারে ছিল আমাদের? 21 এ দিয়ে আছে। আচ্ছা তাহলে এতটুকু নাকি?